1.3। হ্যাঁ, পেট্রোল ভরানোর পর। টোটাল এখন 11050.7। 507 না 50। এখন বাজছে ভোর 3টে। অ্যান্ড হঠাৎ করে এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। কোনো ট্রিপে একটা প্ল্যান হয়েছিল, তো অনেক দিন পর একটা প্রপার মোটো ব্লগ আসবে, যেখানে প্রপারলি একটু দূরে যাব কোথাও। এমনি সময় কোথাও কাছাকাছি যেতাম, আজকে একটু কোথাও দূরে যাব। কোথায় যাব সেটা দেখেই নেবে তোমরা। তো এটা আমি ফার্স্ট টাইম আজকে রাত্রে চালাচ্ছি, একটু মানে রাত্রে না, ঠিক ভোরেই চালাচ্ছি। অ্যান্ড দেখি কতটা কি হয়। আপাতত ইচ্ছা আছে দ্বিতীয় বিদ্যাসাগর ব্রিজটা ধরবো, ধরে কোনা এক্সপ্রেস ধরে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, সাথে থাকো। এখন চলে এসছি। হ্যাঁ, সোজা তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্রস করেই যাচ্ছি। রাস্তাটা যখন ফাঁকা থাকে তখন আলাদাই। এটা টুয়ার্ডস পার্ক স্ট্রিট যাচ্ছে না? এটা এরকম রাস্তায় চালিয়ে যা মজা, তাহলে ভাবো কোনা এক্সপ্রেসে চালিয়ে কি মজা হবে, যদি না ভিড় পাই। জেনারেলি রাত্রিবেলা বা ভোর সকালবেলার দিকে একটুখানি সার না। কোনা এক্সপ্রেসে যদি ভিড় না পাই, এটা হচ্ছে ইয়ে না, বাবুঘাট। আমরা কোন দিকে নেবো? নিয়ে নি। কোনো সার্জেন্ট নেই তো, নো পুলিশ, নো কেস। সুন্দর লাগছে পুরো এই জায়গাটা। বৃষ্টিতে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, চলো কোনা এক্সপ্রেস উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ফাইনালি একটু ভালো রাস্তা পেলাম, যেখানে একটু ভালো করে চালাতে পারো। ওই জায়গাগুলো এতটা ট্রাক আর টেম্পোতে এতটা কনজাস্টেড ছিল, এর কিছু বলার নেই। আমাকে বাইকে অনেক কাজ করাতে হবে। একটা উইন্ডশিল্ড লাগাতে হবে, একটা বড় লাইট লাগাতে হবে, ফুট প্যাডেলস লাগাতে হবে। অনেক খরচা আছে ভাই। কোথায় যাই? তাও হ্যাঁ, যাবো মাদারহাট। একটা স্ট্যান্ড লাগাতে হবে, অনেক কিছু খরচা আছে। তখন ফাইনালি আমরা নবান্ন ক্রস করব। বাজে এখন 3:15, মানে বাড়ি থেকে খালি রাস্তায় আসতে 15 মিনিট লাগলো আমাদের টোটাল বিদ্যাসাগর সেতু আসতে। তো ওখানে টোল প্লাজাটা আছে, টোল প্লাজাটা ক্রস করে আমরা কোনা এক্সপ্রেসটা ধরবো। আর এখানে মোটামুটি আছে, খালি আছে, ওরা জ্যাম নেই। জেনারেলি থাকে জ্যাম রাত্রিবেলাটা। এই দেখো আমাদের দ্বিতীয় বিদ্যাসাগর ব্রিজ। Drive slow.
এই ট্রাকগুলো ভাই খতরনাক। ব্রিজ ক্রস করে বা কোন এক্সপ্রেস ঢুকবে, ব্রিজটা বেশ ভালো, শান্তি আছে। চলো কোন এক্সপ্রেস ক্রস করে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, বাইকের লেনটা কোথায় রে ভাই? বাইকের লেন কোনটা? এখান দিয়ে মনে হয় যেতে হবে বাইকে। বাইকের লেনটা এটাই মনে হয়। টাকা চাইলে ক্যামেরা আছে, ইয়েস। এরকম মানে ফুটপ্রেস পাওয়া যায় বুঝলি, প্লেন রাতের মধ্যে। হ্যাঁ, মালাটা লাগাবো, লাগানো তো এখন বেশ। বেশ ভিআইপি ভিআইপি ফিল লাগে। ফাইনালি কোন এক্সপ্রেস উঠে গেছি, এবার সোজা না? ঠিক আছে। এখানে আমার দিদি, তোমার দিদি, সবার দিদি বসে, নবান্ন। বাহ, থ্যাংক ইউ ফর দ্য লাইট। বলে রাখি তোমাদের, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি যেখানে বলা থাকে যে 5 ঘন্টায় দীঘা, 2 ঘন্টায় দীঘা, 5 ঘন্টায় পুরী, 6 ঘন্টায় পুরী, হেনা তেনা এত জায়গায় এত কিলোমিটারে এত টাইমে যাচ্ছি। কোনদিন ওই জিনিসটা করবে না। তোমরা কেন করবে না আমি বলছি, সবার লিমিট আলাদা থাকে, আর এটা রেস নয়, এটা রাইড। তো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দেম। ওই জিনিসটা কোনো দিন ভুল করবে না, ওই জিনিসটা যে আমাকে এতক্ষণের মধ্যেই পৌঁছতে হবে। দরকার হলে 2-3 ঘন্টা 4 ঘন্টা লেটে পৌঁছাবো, একদিন অন্য কোথাও থাকবো, তাও ঠিক আছে, বাট নিজের সাথে রেস নয়। কেন কি গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ কীরকম যায় হাইওয়ে দিয়ে। তুমি তোমার একটা স্পিড মেনটেন রাখবে, তোমার একটা লেন মেনটেন রাখবে, সব কিছু তোমার নিজের উপরে থাকে। তো তুমি যতটা স্পিডে কমফোর্টেবল, যতটা তুমি কন্ট্রোল করতে পারবে, ওই স্পিডেই চালাবে। ওর থেকে বেশি চালিয়ে লাভও হয় না। হয়তো তুমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছাবে, কিন্তু লাভটা কী? দরকার কী আছে নিজের লাইফের সাথে রিস্ক নেওয়ার? এখন বাজছে 4:20, আর কোলাঘাট ক্রস করে গেলাম। কোলাঘাট ফাঁকাই আছে। একটু মনে হয় পরে রেস্ট নিতে হবে হালকা। আপাতত রাস্তা মাখন, কোনো চাপ নেই। চলো, সকালে উঠলে ভিউটা তোমাদের দেখাবো। এখন তোমরা অন্ধকারে কি দেখতে পারবে কি দেখতে পারবে না জানি না, ক্যামেরাতে আমি নিজেই অতটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। চলো পরে দেখা হচ্ছে। এক্সপ্রেস ধরে এখন স্ট্রেট যাচ্ছি। স্ট্রেট গিয়ে আমাদের বালাসোরের দিকে যেতে হবে, মানে আমাদের বাঁ দিকে যেতে হবে। বড় লাইট লাগাতে হবে। আচ্ছা, আমরা কিন্তু ফ্লাইওভার ধরলাম না, গার্মেন্টস।
কুত্তাগুলো না ভাই বাইক গাড়ি দেখলে লাফায়। খিদিরপুর তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে ট্রাকগুলো খুবই বাজে চালায়, ঠিক আছে? রাত্রেবেলা যখনই যাবে একটু ভাই দেখে শুনে চালিও। মানে ওদের কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা এটা উঠে যাই, এটা উঠে যাচ্ছি। তোমরা দেখো এখানে ডান দিক মারছে কে বাঁ দিক মারছে, কোনো এক্সপ্রেসে হাইওয়েতে ট্রাকগুলো কেউ কিছু টের পাবে না। দেখো তিনটে গাড়ি, তিনটে লেনের মাঝখানে একজন। এদেরকে সালা ওভারটেক করাও খুব মানে এইভাবেই যেতে হবে ভাই, কিছু করার নেই। এদেরকে ওভারটেক করা মানে হচ্ছে রিস্ক, একটা বড় রিস্ক। কোনো ঠিক ঠিকানা নেই কোন দিক দিয়ে কখন ঢোকাবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 6:17। মোটামুটি কলকাতা থেকে 170 কিলোমিটার চালানো হয়ে গেছে। অ্যান্ড একটুখানি টি কফি ব্রেক নিলাম, যেহেতু আমাদের কোনো রকম তাড়া নেই, তো রিল্যাক্সে চালাচ্ছি, রিল্যাক্স, কোনো চাপ নেই। মাঝখানে গোপ্রোটা একটু বন্ধ ছিল, এখন চালালাম। তোমরা একটু ভিউয়ের মজাটা নাও। রাস্তা খারাপ, কিন্তু এই রাস্তার মাঝে মাঝে যে সাইকেল বাইক লোকজন আসে না, এটাতে বহুত প্রবলেম হয়। কখন আসে বোঝা মুশকিল। এখান থেকে বালাসোর মোস্ট প্রবলি 80 কিলোমিটার হয়। নেক্সট স্টপ আমরা বালাসোরেই দাঁড়াবো মোস্ট প্রবলি। ততক্ষণ মজা নাও।
যাই না, ফলস খেলো গিয়ার মনে হয়। বন্ধ করছি, দাঁড়াও বুঝতে পারবো। চেনটা পড়তে পড়তে বাঁচলো মনে হয়। ফলস গিয়ার। ফলস গিয়ার পড়েছে। ভাগ্য ভালো বেশি টানিনি, ওটা চেয়ার পড়ে যেত পুরো। ও লাভলি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, পাহাড়। মানে আমরা উড়িষ্যা মোটামুটি ঢুকে গেছি। ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না, নেকেটাই তো বোঝা যাচ্ছে এখানে দূরে একটা পাহাড় পুরোটাই। খারাপ রাস্তা। পেট্রোল পাম্প আছে একটা, পেট্রোলটা এখন ফিল করে নিই, দেখি কি কত মাইলেজ ছিল। আশা করছি হাইওয়েতে 26 তো দিয়েই দেবে, বাকি দেখা যাক। কারটা নেবো তো। পেট্রোল পাম্পে যাই, কি পেট্রোল ভরাই, দেখি কি অবস্থা। তো আফটার অনেকক্ষণ ভুবনেশ্বর, জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কি না, বাট ভুবনেশ্বর পৌঁছালাম। মোটামুটি 350 কিলোমিটার গাড়ি চালানো হয়েছিল। এখন বাজে 12:30 কি 1টা। তো এখন একটা হোটেলে খাচ্ছি, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কিশোর মাটন বলে। এখানকার মাটন নাকি ফেমাস, আমি জানি না, আমি মাটন খাই না। আমি চিকেন থালি নিয়েছি, এটা চিকেন থালি, আর রনিদা মাটন থালি নিয়েছি। তো ওই খেয়ে বলতে পারবে কেমন হয়েছে কেমন হয়নি। চলো খেয়ে নিই, আগে খেয়ে নিই, তারপর কথা হবে। আমার বহুত খিদে পেয়ে গেছে। একটা জিনিস বলি, এর চালটা কিন্তু ইন্টারেস্টিং, মানে একটু বেশি মোটা, তবে আমার অভ্যাস হয়ে গেছে। আমি একটা সময় এমন ছিল যে ভাত ছুতাম না, ঠিক আছে,
মানে কোথাও যদি ভাত না পাওয়া যেত, মানে রুটি পাওয়া না যেত, তাহলে আমি না খেয়ে থাকতাম, ভাত খেতাম না। সে আমি আজকে মোটা চালের ভাত আবার চিকেন কষা দিয়ে খাচ্ছি, মানে উন্নতি। তো ফেমাস মাটন। আর ফেমাস তোমার এতক্ষণ জার্নি করে মোটামুটি 300-350 কিলোমিটার, না আরও বেশি? 450। এতক্ষণ 450 এলাম। 50-20। 450 কিলোমিটার আসার পর ভুবনেশ্বর পৌঁছালাম। একটু এক্সস্ট লাগছে, কেন কি আগে কোনোদিন এতটা চালাইনি এরকম। আমার বাইকের সিটটা একদম মানে না, চেঞ্জ করতে হবে একদমই না। তো আমরা এখানে এসেছিলাম একটা ভুবনেশ্বরের একটা ফেমাস মাটনের হোটেল। আমি যদিও বা মাটন খাই না, অনেদা খায়। তো মাটনের হোটেলটা এসছে, মাটনের হোটেলটার নাম হচ্ছে কিশোর হোটেল। কিশোর হোটেল এখানে ও ও তো দেখে নিয়েছে সবাই, যা দেখা দেখে নিয়েছে। তো এখানকার চিকেন থালিটা ঠিক আছে, 100 টাকা হিসেবে মোর দ্যান এনাফ। মাটন থালিটা রনিদা বলতে পারবে, মাটন থালিটা কেমন? যতটা এক্সপেকটেশন ছিল ততটা ফুলফিল হলো না। এর থেকেও ভালো মাটন আমি নিজে বাড়িতে বানাই। শুনেই নিয়েছো, আর কিছু করার নেই। তো চিকেন 100 টাকা হিসেবে ঠিক আছে। মাটন থালিটা 300 টাকা ইস বাড়াবাড়ি। 300 টাকা ফুল প্লেট, যেখানে 6 পিস থাকে, আর 200 টাকা হাফ প্লেট, যেখানে 4 পিস থাকে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এখন খুবই এক্সস্টেড। এখন যাব হচ্ছে আমরা পুরীতে, ভুবনেশ্বর থেকে। তো চলো দেখা হচ্ছে। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন হেডিং টুয়ার্ডস পুরী। টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি 450 কিলোমিটার চালানো হয়ে গেছে। কতটা কাট আউট আছে এখান দিয়ে? ভাই এখানকার রাস্তা খুব ভালো, কিন্তু ভাই বহুত কনফিউজিং। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে পুরো গ্রিনারি। আর এটার জন্য এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা। আমাদের ওখানে তো সব গাছ কেটে বিল্ডিং বসিয়ে দিয়েছে, আর এখানে গরমে থাকা যায় না, এসি ছাড়া তো থাকাই যায় না। এখানে ওয়েদার খুব মানে মানে রোদ না, গরমও না, কিন্তু ভালো। কোন দিকে নেবো? ডান দিক? ও ওয়েদার মনোরম, এরকমই থাকে জানো। চলো যেতে যেতে দেখা হচ্ছে। আচ্ছা, অবশেষে 500 কিলোমিটার চালিয়ে এখন বাজে 3টে, মানে ভোর 3টে বেরিয়েছিলাম, এখন দুপুর 3টে। মানে মুখ চোখের অবস্থা জানি না তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, বাট আলটিমেটলি যেই হোটেলটা আমরা এসেছি, মন খুশ হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা আমার একটা বন্ধুর সোর্স থেকে পাওয়া হোটেলটা। তো তোমাদের জাস্ট একটু হোটেলটা দেখিয়ে দিই। এটা খোলা যাবে কিনা জানি না। এটা হচ্ছে ছাদটা, এটা হচ্ছে ছাদ। আমি হোটেলটার প্রাইস কত সেটা আমি তোমাদের বলছি। এটা আমাদের 3 তলায় আছে, এখানে লিফট আছে। আর তোমাদের দেখাই একটুখানি। হ্যাঁ বাবা, বলছি হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, অরুণ কাকাকে বলো হোটেলটা খুবই ভালো হয়েছে। এসি আর কি চাই, তোমাকে দামটা আমি তোমাদের বলছি। এটা হচ্ছে আমাদের বেড। মাকে ফোন করেছি, মায়ের ফোন লাগবে না। আমি এখানে ঢেঁড়স হয়ে বসে আছি। এটা হচ্ছে ভিউ, না লেক ভিউ না নিশ্চয়ই, লেক ভিউ মানে কি বলে এটাকে, সি ভিউ না। এই বল মানে যা কিছু
এখানে চাদরও আছে, অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এটা আমি বলে দিই, এটা আমাদের পড়েছে, আমি জানি না তোমাদের কি পড়বে কি না পড়বে, একবার কথা বলে নেবো এখানে যে অন্যরা এলে কীরকম কী পড়ে। আমাদের পড়েছে 1200 টাকা করে, 1200 করে উইথ এসি, তাও আবার রথের টাইমে। কালকে হচ্ছে রথ, যেখানে হোটেলের দামই হচ্ছে 3 থেকে 4 হাজার, আর সি বিচ হচ্ছে এখান থেকে 5 মিনিটের দূর। তো অরিজিনাল কস্ট এটা আমরা জানি না কত, এটা আমার বন্ধু থ্রু থেকে পাওয়া, দাদার থ্রু থেকে পাওয়া, সেই বুকিং করেছে এটার। তো সোর্স আছে কোনো হয়তো, বাট এখানে অ্যাকচুয়াল প্রাইস এই রেটে নর্মাল টাইমে এসি রুম কী আছে কী না আছে তোমাদের জানিয়ে দেবো। বাট আমরা পেয়েছি এটাতে 1200 টাকায় পার ডে। আমরা দুদিন থাকবো, 2400 টাকা। অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল 3 জন, বাট আমরা দুজনই এসেছি, একজন অ্যাজ ইউজুয়াল ক্যান্সেল করে দেয়। তো বাকি এখন প্রচণ্ড টায়ার্ড, 500 কিলোমিটার চালিয়ে অ্যাটলিস্ট 510-12 কিলোমিটার চালিয়ে আসার পর কোমরের অবস্থা খারাপ, আর পায়ের অবস্থাও খারাপ একটু। এটা বুঝতে পেরে গেলাম যে বাইকে অনেক কাজ করাতে হবে। আর কি বলবো, এখানে গরম অতটা নেই এখনো পর্যন্ত, মানে কলকাতায় যে হিউমিডিটি কম, হ্যাঁ এক্স্যাক্টলি হিউমিডিটি কম, এখানে ওরকম ওই ভ্যাবসা গরমটা নেই, রোদ নেই। তো যখন বাইক চালিয়েছিলাম আমরা আরামসে চালাতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, আপাতত দেখি কি করা যায়। এখন একটু রেস্ট নেবো, স্নান ফান করে। তো পরের কথা পরে, হয়তো রাত্রিবেলা বেরোবো, দুপুরবেলাও স্নান করতে বেরোতে পারি যদি এনার্জি থাকে। তো দেখতে থাকো। হ্যালো গাইজ, দুপুরবেলা অতক্ষণ চালিয়ে এসে 4টে থেকে ঘুমালাম, এখন বাজে 6:30। অ্যান্ড আমাদের ছাদটা তোমাদের দেখায়নি হোটেলের, তো ছাদটা একবার দেখে নাও। এটা জাস্ট ভিউটা অসাধারণ, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ওইখানে সমুদ্র, আশেপাশে বিল্ডিং, মেঘলা করে আছে হালকা, খুব সুন্দর। তো প্রথমে ভেবেছিলাম যে এসে একটু স্নান ফান করতে যাবো বাইরে, কিন্তু আর এনার্জি ছিল না। এক্সপিরিয়েন্সে বলছি, ফার্স্ট টাইম যেহেতু এতটা চালিয়েছি, ফটিগ হয়েছে, একদম হয়েছে। জল কম খাওয়াতে একটুখানি মনে হয় ক্র্যাম্প জাতীয় জিনিস হচ্ছিল বডিতে। তো নেভারদিলেস ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, রাইট? ভালোই। এবার আজকের প্ল্যান বেসিক্যালি এরকম কিছু নেই, আজকে যাবো, খাবো দাবো, ঘুরবো, একটু হাঁটবো, এইটুকুনি হচ্ছে প্ল্যান আজকে। কালকে রথের দিন দেখবো যে কী হয়। আমাদের ইচ্ছা আছে রথে যে একটু রথ টানার, যদি সম্ভব হয়ে থাকে। যদি সম্ভব না হয় তো কিছু করার নেই। আর চলো, বাকি দেখা হচ্ছে পরে। মানে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর ভাবলাম যে একটু বেরানো যাক, তো চলে এলাম পুরীর জগন্নাথ টেম্পলে। এই সেই পুরনো গলি, আমি এখানে প্রায় জানি না কত বছর পর আসছি, কিন্তু অনেক বছর পর আসছি। অ্যান্ড আমি সত্যি বলতে কিছু চিনতে পারছি না, পুরো কায়া পালাট হয়ে গেছে। কালকে আবার রথযাত্রা, জানি না আমি ক্যামেরা নিয়ে বেরোতে পারবো কি পারবো না, মেবি চেষ্টা করবো আমি ভিডিওটা আনার। বাট এখানেই আগের দিনই, মানে রথের আগের দিনে যা ভিড়, যা লোকজন, রথের দিন কি হবে জানি না। ওই যে পুরীর টেম্পল, রনে দেখেন আবার রসগোল্লা দেখতে দাঁড়িয়েছিল। এই কনজাস্টেড জায়গা না ভিডিও করা এতটাই টাফ, আর এসি রুম থেকে বেরিয়ে গরমে হাঁটাটাও টাফ, এত ঘামছি। ফাইনালি এটা হচ্ছে রথটা যেটা টানা হবে। এবার আমি
জানি না এটা কীভাবে আমি রেকর্ড করবো, আর করতে পারবো কি পারবো না সেটাও জানি না। সুন্দর রথ, এটা রথের আগের দিন, রথের আগের দিন এত ভিড় না, কালকে নো চান্স, আমি কালকে ফোন ক্যামেরা দুটোই আনতে পারবো না। আমাদের ভিড়টা তাই এখনই দেখে দিচ্ছি। লোক দেখো, খালি লোক। হ্যাঁ, একটু সামনে আসতে পারলাম। এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরটা, অ্যান্ড এটা হচ্ছে রথ। আর ভিড়টা জাস্ট দেখো, এটা হচ্ছে রথের আগের দিন। রথের দিন কি হবে কোনো গ্যারেন্টি নেই। আমি ক্যামেরা হয়তো নিয়ে বেরোতে পারবো না, ভাই একটা শখের ক্যামেরা আছে, চলে গেলে গায়ে লাগবে অনেক। তো এটাতেই তোমরা দেখে নাও। কাল আমরা লাইভ এটাকে এনজয় করবো। নো ক্যামেরা আনতে পারবো না, সরি। আজকে যা দেখা দেখিয়ে দিলাম না, মানে আরও ভিড় বাড়ছে। এটা হচ্ছে রথের আগের দিনের ভিড়। রথের দিনের ভিড়টা ইমাজিন করে নিতে পারো তোমরা কিরকম হতে পারে। হাঁটতে হাঁটতে এত ক্যালোরিজ বার্ন হয়েছে যে একটুখানি ক্যালোরিজ আর্ন করতে এসেছিলাম মিষ্টি খাওয়ার জন্য। এত মিষ্টি খাবো না, তাও খাচ্ছি, ওজন বেড়ে যাবে বা। তো একটু দেখিয়ে তোমাদের কি মিষ্টি আছে, সবই রিজনেবল। ওই মিষ্টিটা যেটা দেখছো এটা হচ্ছে সব থেকে বেস্ট। এটা হচ্ছে ছানার গজা, হ্যাঁ সামনে দিয়ে দাও। ওই তো 100 গ্রাম 100 গ্রাম এখন কি এটা রাবড়ি সাইড কি বলছে বুঝতে পারছি। কি জেনোসাইড? আচ্ছা, তো ফাইনালি ঘরে এলাম। ওখানকার পুরীতে যে খাবার দোকানগুলো আছে ভাই, ওরা এক্সপ্লয়েট করে। 150-200 টাকা দাম, 4 পিস চিকেন, পোষায় না ওই ছোটো ছোটো পিস। তো তাই কি করলাম, ওয়ামো থেকে একটা 200 টাকার মধ্যে খাবার নিয়ে নিলাম। তো আজকে খুব টায়ার্ড, আজকে শুয়ে পড়বো। অ্যান্ড চলো, এটা ডে 1 কমপ্লিট। কালকে আমাদের ইচ্ছা কি আমরা করবোই, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে কালকে জগন্নাথ টেম্পলে, ওখানে রথযাত্রা আছে। তো এই রথযাত্রাটা আমরা অ্যাটেন্ড করব। দেন ওখান থেকে পুরীর গজা টজা এগুলো কিনবো। কোথায় একদম অরিজিনাল যেই গাঙ্গুরামে গজা পাওয়া যায় বা লোকে কেনে, অনেক এখানে পুরীতে অনেক ফলস বা ফেক গাঙ্গুরাম আছে। তো আমরা যাবো হচ্ছে অরিজিনালটায়। কোন জায়গাটা ঠিক আমরা বলে দেবো ওটা। তো চলো, কাল দেখা হচ্ছে কি হয় কি না হয়। কালকে স্নান করবো, আজকে আর স্নান করা হয়নি। রুমের অবস্থা এরকম বাজে, টায়ার্ড, খিদে, সব কিছু একসাথে পাচ্ছে। গুড নাইট।